খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ফাইন্ড এই রেঞ্জ অঙ্কটা হচ্ছে ফাইন্ড রেঞ্জ। রেঞ্জ মানে পাল্লা, মানে y ইকুয়াল টু যদি এফ অফ এক্স হয় তাহলে এক্সের বাড়িটা হচ্ছে ডোমেন আর এফ এক্সের বাড়িটা হচ্ছে রেঞ্জ। মানে সেট অফ ইমেজ একটা ফাংশন, তুমি জানো যে ফাংশন মানে একটা যন্ত্র, সেখানে কিছু ইনপুট দিলে কিছু আউটপুট হয়, এই আউটপুটগুলোর বাড়িটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এই এফ এক্স ইকুয়াল টু 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3 এটা কোন বাড়িটা কীরকম হবে সেইটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো মড অফ এক্স মাইনাস 3, তুমি মডুলাস ফাংশন সম্পর্কে তোমাদের অলরেডি আইডিয়া হয়ে গেছে। মডুলাস অলওয়েজ গিভস এ পজিটিভ ভ্যালু। কি তাহলে মড অফ এক্স মাইনাস 3 এটা গ্রেটার ইকুয়াল টু 0, এটা আমরা বলতে পারি। মডের ভ্যালু কখনোই নেগেটিভ হবে না, তাহলে মড অফ এক্স মাইনাস 3 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এবার যদি মাইনাস অফ মড অফ এক্স মাইনাস 3 হয় তাহলে কি হবে? নিশ্চয়ই এটা লেস ইকুয়াল টু 0 হবে। কেন? তুমি যদি মাইনাস দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করো তাহলে ইনইকুয়েশন সাইনটা পাল্টে যায়। তুমি দেখো 5 গ্রেটার দেন 3, যদি মাইনাস দিয়ে ধরো, আমি ভালো করে ফিল করো, 5 গ্রেটার দেন 3, তাহলে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি হবে? লেস দেন হয়ে যাবে। আর একটা সময় ইনইকুয়েশন সাইনটা ঘুরে যায় রেসিপ্রোকাল হলে। ধরো 3 গ্রেটার দেন 2, যদি একে রেসিপ্রোকাল করে দাও তাহলে তখন কিন্তু 1/3 লেস দেন 1/2। তাহলে এই দুটো ক্ষেত্রে ইনইকুয়েশন সাইনটা বদলে যায়। হ্যাঁ, তাহলে মাইনাস অফ মড অফ এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 0 হবে, কারণ দুদিকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি, এভাবে আমি ভাবছি। তাহলে 3 মাইনাস, এবার দুদিকে তাহলে 3 অ্যাড করছি, তাহলে এবার 3 মাইনাস মড অফ এক্স মাইনাস 3 লেস ইকুয়াল টু 3। তার মানে এই যে এফ এক্সের মানটা সবসময় 3-এর ছোট বা সমান, কিন্তু কত ছোট বলা নেই। তাহলে কত অবধি যেতে পারে? 3-এর ছোট বা সমান, ছোট কত অবধি যেতে পারে? একদম নাম্বার লাইনের বাঁদিকে শেষ অবধি, মাইনাস ইনফিনিটি। তাহলে রেঞ্জ হবে মাইনাস ইনফিনিটি, 3 কিন্তু পরে থার্ড ব্র্যাকেট। কেন? 3-এর সমান হতে পারে।